আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম বিনুপুর বাজারে। আমার সাথে আসছে শাওন আর অমিত। আর আজকে বিনুপুর আসার উদ্দেশ্য হলো মিলাদের জন্য কিছু পাতিল কেনার। আর আমরা যার কাছ থেকে পাতিল এর আগেও কিনছি, এসে দেখি সে মাঠে গরু রাখতেছে। পরবর্তীতে আমরা তাকে ডাক দিলাম, আমাদের কাছে আসলো। আসার পর আমরা তাদের জিজ্ঞেস করলাম যে পাতিল আছে কিনা। পরবর্তীতে সে আমাকে বলল যে ভাই, বৃষ্টির জন্য আমরা পাতিল পরতে পারতেছি না, এই জন্য পাতিল বর্তমান আমার কাছে নাই। আর আমার এক ভাই আছে, ভাইয়ের কাছে ভালো পাতিল আছে। আপনারা এক কাজ করেন, তার কাছে যান, তার কাছ থেকে পাতিলগুলো নেন। সেও অনেক সুন্দর পাতিল বানায়। পরবর্তীতে আমরা তার কাছে আসলাম। আসার পরে এসে আমরা তাকে খুঁজতেছি, এসে দেখি সে অলরেডি পাতিল পড়তেছে। আর ভিতরে দেখি এক মহিলা ভিতরে বসে আগুন জ্বালাইতেছে। এমন গরম, আমরা বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না। তারপরে দেখি সে ভিতরে বসে বসে আগুন জ্বাল দিতেছে। আমাদের কাছে আসলো। আসার পরে আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভালো পাতিল আছে কিনা। সে বললো হ্যাঁ, আমার কাছে মোটামুটি ভালো পাতিলই আছে। পরবর্তীতে সে আমাকে একটা পাতিল দেখালো। পাতিলটা আমি হাতে নিয়ে দেখলাম যে না, সুন্দর আছে পাতিলটা। পরবর্তীতে আমরা তার সাথে দামাদামি করলাম। সে পাতিলের দাম ছিল আপনার 17 টাকা, আমরা 15 টাকা বললাম। সে বলতেছে না, 16 টাকা হইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন, 16 টাকার 1 টাকা কম হবে না। পরবর্তীতে বললাম যে ঠিক আছে, আপনি রাখেন, আমি এটা একটু দেখে আসি। পরবর্তী এদিকে আসলাম পাতিল দেখার জন্য। দেখলাম এক বাড়িতে পাতিল বানাইতেছে। পাতিলগুলা আমাদের কাছে দামই চাই 20 টাকা। পরবর্তীতে আর আমরা তার পাতিল আর দেখার জন্য আর দেরি করলাম না। পরবর্তীতে আমরা আগে যার কাছে আসছিলাম তার কাছে চলে আসছি। এসে তার সাথে একটু কথা বললাম। কথা বলার পরে দামাদামি করলাম। আমার সাথে আমার ফুফা আসছে। পরে পাতিল মোটামুটি হিসাব করে দেখি পাতিলের দাম হয়েছে আপনার 2050 টাকা। পরে আমরা 50 টাকা কম দিলাম। কম দেওয়াতে সে একটু রেগে গিয়ে আমাদের পাশ থেকে চলে গেল। পরে তারপরে আবার আমরা ডাক দিলাম যে আসেন, আপনি রাগ করেন না। তারপরে সে বললেন দেন, আমার কাছে যে পাতিলগুলো আছে এই পাতিলগুলা এই এলাকাতে কারোর কাছে পাইবেন না। পরে সে আমাদের ঘরে নিয়ে গেল। পাতিলগুলো দেখাতেছে, দেখেন এই যে পাতিলটা এত সুন্দর পাতিল। পরবর্তীতে পাতিলগুলো দেখে মোটামুটি আমাদেরও পছন্দ হলো। পরে আমরা তার কাছে টাকা দিয়ে আসছি আর রিক্সাও ভাড়া করে আসছি। আজকের ভিডিও পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।